লাস্ট রমজানে আমি যখন গিয়েছি ওই হেরা গুহায় জমিন থেকে ২৫০০ ফুট উপরে, যেখানে আমার নবীর কাছে প্রথম ওহী এসেছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ঠিক ওই জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ হয়েছে আমার। এই গত রমজান, ইনশাআল্লাহ আগামী রমজানে আবার যাওয়ার নিয়ত আছে যদি আল্লাহ নিয়ে যায়। কারণ আমাদের এই গাড়িটার তেল গ্যাস বাংলাদেশে পৃথিবীতে কোথাও নেই। এই গাড়ির তেল গ্যাস আছে মদিনা শরীফে। তেল গ্যাস যদি নিয়ে আসতে পারি আবার 1 বছর চলবে। যখন গেলাম আমি দেখছি তুর্কি সুন্দর সুন্দর কাপল, মাত্র বিয়ে করেছে, কারেন্ট নতুন বউ নিয়ে উঠতেছে কোথায় ২৫০০ ফুট উপরে, যেখানে ওঠার পরে মক্কাতুল মুকাররমা কাবাঘর আপনার দেখা যাবে এত ছোট, নিচে তাকালে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে চাইবে এত উঁচুতে। তবে জিজ্ঞেস করলাম লিমাযা তাহাসসাসা হাযাল মাকান লিলজাওজ, বলে হাযা মাকানুন আযীমুন হাযা আসরুন মিন আসরি খাদিজাতিল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি বলি কেন পৃথিবীতে এত জায়গা থাকতে তুমি নতুন বউ নিয়ে হেরা গুহায় চলে এলে? বলে কারণ আমার বিবিকে জানাতে এসেছি যে বিবি দেখো, এখানে প্রতিদিন 2 বার খাবারের পুটলা নিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য উঠে চলে আসতেন। বলে যেদিন জেনে যাব যে আমার বিবি জানবে ৪৫ বছরের খাদিজাতুল কুবরা আমার নবীর জন্য খাবার নিয়ে, যখন কোনো রোড ছিল না, যখন কোনো সিকিউরিটি ছিল না, যখন কোনো বাতি ছিল না, তখন উঠে গেছেন, তাহলে স্বামীর মর্যাদা কি, নবীর মর্যাদা কি? নবী তো নবী, স্বামী তো স্বামী। আমার বিবিও বুঝক স্বামীর জন্য স্ত্রী কি করতে পারে। আমাদের যুবকরা তো কক্সবাজার চলে যায়, গিয়ে দেখে যে ওখানে বিবি তার জামাইরে মারতেছে। আমাদের যুবকরা চলে যায় বিভিন্ন পর্যটন স্পট। আপনি যাবেন অবশ্যই, আগে আপনি এমন জায়গায় বিবিকে নিয়ে যাবেন, শাহজালাল মাজারে নিয়ে যান, জাফলং পরে যান, ঠিক কিনা? জোরে কথা বলেন না। সাদা পাথর পরে দেখেন, আগে সাদা গিলাফ দেখে আসেন। বিবির দিল নরম হয়ে আপনি স্বামীর প্রতি মহব্বত তৈরি হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন। জোরে বলেন। সবাই মিলে বলেন তো, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দো জাহানে হায় হায় আমার চয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়, প্রিয় নবীর অন্য কিছুই নয়। ভাগ্য যদি প্রসন্ন হয় নবীর গোলামি, ভাগ্য যদি প্রসন্ন হয় নবীর গোলামি, প্রিয় নবীর গোলাম হওয়া রাজার চেয়েও দামি, প্রিয় নবীর গোলাম হওয়া রাজার চেয়েও দামি। ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, ইহ পর আহা প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, জোরে আল্লাহ মুহাম্মাদিন বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর অন্য কিছুই নয়। নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা
বনের সিংহ পথ দেখালো, নেই কোনো ভাবনা। বনের সিংহ পথ দেখালো, নেই কোনো ভাবনা। ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়। প্রিয় নবীর গোলাম ছাড়া, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেন আনা মাওলা রাসূলিল্লাহ। মাওলা শব্দের এক অর্থ হলো অভিভাবক, এক অর্থ হলো মাবুদ, এক অর্থ হলো গোলাম। তাহলে যে গোটা জিন্দেগি আল্লাহ এবং রাসূলের গোলামিতে শেষ করতে পেরেছে, সে হলো আসল কোরবানি দিয়েছে। আমাদের এমন এমন যুবক আছে এখানে, এমন এমন যুবক আমি দেখাতে পারবো যে ইউনিভার্সিটিতে পড়ে, ম্যাট্রিক পাশ করে, ইন্টার পাশ করে, অনার্সে ভর্তি হওয়ার পরে বলতে পেরেছে উনি আমার ভিসি। ঠিক কিনা বলেন? বলেন। যে ম্যাট্রিক, ইন্টার, অনার্স, মাস্টার্স, বিসিএস ক্যাডার হওয়ার পর বলতে পেরেছে উনি আমার ডিসি। যে পুলিশের গুরুত্বপূর্ণ পদে যাওয়ার পর বলতে পেরেছে উনি আমার এসপি। অথচ কবরে আর হাসরে কোন যোগ্যতা অর্জন করা ছাড়াই আপনি যাকে নিজের বলে দিবেন উনি আমার নবী, উনি আমার নবী, উনি আমার নবী। ঠিক কিনা জোরে বলেন না? ডিসি সাহেব পাল্টে যেতে পারে, বিসি সাহেব না চিনতে পারে, এসপি সাহেব ফোন না ধরতে পারে, কিন্তু কবরে হাসরে আমার নবী উম্মতকে ছেড়ে কোনোদিন যাবে না। ঠিক কিনা জোরে কথা? এজন্য শায়ের বলেছে চিটাঙের ভাষায়, লাওয়ারিষ্ণ গুনাহগারন হাসরের মাডো, রহমতর চাদর যখন আর নবীরা তো লাওয়ারিস নয়, গুনাহগাররা হাসরের মাঠে, রহমতের চাদর আছে নবীজির হাতে। কোথায় যাবে উম্মতওয়ালা উম্মত ফেলায়, কলিজাটাও মদিনাতে রেখে আসতে চায়। ঠিক কিনা জোরে বলে? এই জন্য গোলাম নবীর হয়ে যান। আজকে যদি আপনি আমাকে বলেন হুজুর আপনি ওই ওসমান হাদির পক্ষে কেন কথা বললেন, আমি তার দুটা জিনিস দেখেছি। এবং গোটা বাংলাদেশে যারা মিলাদুন নবীর বিরুদ্ধে, মিলাদুন নবীকে বেদাত বলে, মিলাদ কিয়ামকে বেদাত বলে, তাদেরকে বলবো তাহলে ওসমান হাদির যে জানাজা পড়েছে, কয়েক কোটি মানুষ হবে, কয়েক লক্ষ মানুষ হবে, সবাই বেদাতি হয়ে যাবে যদি ওসমান হাদি বেদাতি হয়। ঠিক কিনা জোরে কথা বলে? ওসমান হাদি দাঁড়িয়ে কিয়াম করেছে, তাহলে তাকে যদি ভালোবাসো তুমিও দাঁড়িয়ে কিয়াম করতে হবে। ওসমান হাদি মিলাদুন নবীর তবরুক খেয়েছে, আমি দেখেছি তার পেজে। তোমাকেও মিলাদুন নবীর তাবরুক মানতে হবে। ঠিক কিনা জোরে কথা বলে? আমি তার অনেক দেশপ্রেম দেখেছি, এক্সেলেন্ট। তার কোনো রাজনৈতিক পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড, কোনো দলিল আমি পাই নাই যেটা দেখে আমি তাকে অপছন্দ করব। আমি অনেক খোঁজাখুঁজি করেছি, আমি দেখেছি সে সব দলের সমালোচনা করেছে একদম বাঘের মতো, কিন্তু তার প্রতি আমার সেদিন থেকে একটু টান কাজ করেছে। কারণ আমাদের সবার সম্পর্কের মূল জায়গা হলো আল্লাহ এবং রাসূল। হাত তুলে বলেন ঠিক কিনা, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা বলেন। আমাদের কাছে ঈমান 1 নম্বরে, দেশ 2 নম্বরে, দল 3 নম্বরে। ঠিক কিনা জোরে কথা বলেন। যেই 5টা রাতে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করে, সুবহানাল্লাহ, তার মধ্যে আজকে হলো একটি রাত, রজবের প্রথম রাত। এটা আর মানে একেবারে অলৌকিক ভাবে মিলে গেছে। আমি একটু লেট নাইটে মাইক ধরেছি এই কারণে যে আজকে রাত জেগে জেগে যারা ইবাদত করবে
তারা কিয়ামতের দিন মানুষ যখন সবাই চিন্তিত হবে, আজকে রাতের ইবাদতকারীরা কিয়ামতের মাঠে চিন্তিত হবে না। এবং আমার নবী স্পষ্ট বলেছেন, রজবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস। Tonight the month of Creator started. আজকে আল্লাহর মাস শুরু হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এমনি সব তো আল্লাহর, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর, প্রত্যেকটা দিন আল্লাহর, প্রত্যেকটা বছর আল্লাহর, প্রত্যেকটা জনপদ আল্লাহর, প্রত্যেকটা জীবন আল্লাহ, ঠিক কিনা জোরে বলেন। বাট স্পেশালাইজড করা হয়েছে আজকের দিন থেকে যেই মাসটা চলমান হবে, আরবিতে রজব, এটাকে বলা হয়েছে আল্লাহর মাস। আর আমার নবী বলেছেন, ওয়াশ রজবুশ শাহরুল্লাহ ওয়া শাবানুশ শাহরি, শাবান হলো আমি নবীর মাস, সুবহানাল্লাহ, ওয়া রমাদানু উম্মতি, আর রমজান হলো আমার উম্মতের মাস। রজব মাসে আপনি গাছ লাগাবেন, শাবান মাসে পানি দেবেন, রমজান মাসে ফল ছিঁড়ে ছিঁড়ে খাবেন। সুবহানাল্লাহ। ইন্না মিনাল জান্নাতি লানাহরান ইউকালু লাহু রজব, জান্নাতের মধ্যে একটা ঝর্ণা আছে যার পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। যেই পানি, ঝর্ণাটির নাম রজব। এই মাসে যারা আল্লাহর ইবাদত করবে, রোজা রাখবে, নামাজ নফল বাড়িয়ে পড়বে, সৎ কাজ করবে, তাদেরকে আল্লাহ ওই রজব নামক ঝর্ণার পানি পান করাবে। রাজবুল মুরাজ্জাব, আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে আপনি জয়নুল আবেদিন কাদেরীর জন্য আসেন না, আপনি রজবের জন্য আসেন। সুবহানাল্লাহ। আমি এজন্য তিলাওয়াত সেভাবে করেছি, সূরা মাইদার থেকে তিলাওয়াত করেছি, আরো কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার রজবের প্রথম রাতে সুবহানাল্লাহ বলা হবে। সুবহানাল্লাহ। হে ঈমানদারেরা, লা তুহিল্লু শাআইরাল্লাহ, প্লিজ কনসেন্ট্রেট যুবক। এই মাসের মূল্য কত, কত দামি এইটা মাস। আল্লাহ বলছেন, হে ঈমানদার, তোমরা আল্লাহর নিদর্শনকে, দ্য সিম্বল, দ্য সাইন অফ আল্লাহ, তোমার স্রষ্টার নিদর্শনকে, তোমার স্রষ্টার নিদর্শনকে অবমাননা করিও না। সুবহানাল্লাহ। ধরেন এটা আমার টুপি, সাপোজ এটা কি টুপি, প্লিজ এটা কার টুপি? আমার টুপিটা যদি ধরেন টেবিলের উপরে আছে, আপনি আমার টুপিটাকে নিয়ে মাটিতে ফেলে দিলেন, আপনি অসম্মান আমার টুপিকে করেন নাই, আমাকে করেছেন। এটা আমার ঘড়ি, আপনি এটাকে পায়ের নিচে ফেলে দিলেন, অপমান আমাকে করেছেন। মানুষ বলে মাথাকে লাথি মেরে টুপিকে সালাম, ঠিক কিনা জোরে বলেন না? একজন ব্যক্তিকে যখন আমি রেসপেক্ট করব, তার টুপি, তার পাঞ্জাবি, তার জুতা, আমাদের বাবারা, আমাদের আব্বাদের জুতো, আপনি হয়তো আপনার বন্ধু যদি বলে যে জুতোগুলো দে, আপনি পা দিয়ে ঠেলে দিতে পারবেন, কিন্তু আপনার আব্বা যদি বলে আমার জুতোগুলো দে, আপনি হাত দিয়ে নিয়ে সামনে দিতে হবে। ধরুন আপনার শিক্ষক স্যান্ডেল পরে আছে, আপনি উজু করতে স্যান্ডেল দরকার, আপনার পা থেকে শিক্ষককে দিতে হবে, তখন আপনি ডাইরেক্ট ওনার সামনে পা থেকে খুলে দিতে পারবেন না, আপনি দূরে খুলে হাতে ধরে তার সামনে দিতে হবে। এটাকে বলা হয় আদব, ঠিক কিনা জোরে কথা বলেন। আপনি যেই ব্যক্তিকে ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন, তার কাপড়, তার টুপি, তার পাঞ্জাবি, তার মোবাইল, তার রুম, তার বেডশিট, তার প্রত্যেকটা জিনিসকে রেসপেক্ট করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। তো আল্লাহকে কি আমরা ভালোবাসি কিনা? জোরে বলে নাই। আল্লাহকে আমরা শ্রদ্ধা করি কিনা? কম না বেশি? পৃথিবীর সবচেয়ে বেশি না কম? সবচেয়ে
সবচেয়ে বেশি। যদিও আমি যদি প্রমাণ দিতে পারবো যে আমরা সবচেয়ে বেশি রেসপেক্ট করি না, প্রমাণ আমাদের কাছে আছে। ইকো কমান প্লিজ। তোমার ঘুমানো যাবে না, তুমি প্রত্যেকটা সাউন্ড সিস্টেম ওলা চাইলে ওলি হয়ে যেতে পারে, ঠিক কিনা? জোরে কথা বলেন। প্রত্যেকটা সাউন্ড অপারেটর যদি মন দিয়ে ওয়াজ শোনে, তাদের চেয়ে বড় আলেম আর কেউ হবে না, কারণ সবাই চলে গেলেও তার যাওয়ার জায়গা নাই, ঠিক কিনা বলে? সেজন্য তুমি ঘুমাইতে পারবে না। হ্যাঁ, গাউসিয়া, ভেরি গুড, খুব ভালো গাউসিয়া, তাই আওয়াজ খুব ভালো হচ্ছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দিস ইন্ডিকেশন ফর বিলিভার্স অনলি। যারা মুমিন তাদেরকে বলছেন আল্লাহ, মুনাফিকদেরকে না। মিথ্যুক, আমানতের খেয়ানতকারী, ওয়াদা খেলাপকারী, কাফের, বেদুইনকে বলছেন না। আল্লাহ বলছেন রিয়েল ইমানদারকে, ওহে ইমানদার, লা তুহিল্লু শাআইরাল্লাহ, আল্লাহর নিদর্শনকে অপমান করিও না। সুবহানাল্লাহ। এখন আমি প্রশ্ন করলাম, আল্লাহ আপনার নিদর্শনগুলো কি কি? আল্লাহ শুরুতেই বলে দিলেন আশ-শাহরুল হারাম ওয়ালা শাহরাল হারাম, চারটি হারাম মাস। প্লিজ, যেই মাসগুলোতে আরব দেশে কাফেররাও বন্ধ রাখত, ওই মাসগুলো রেসপেক্টের কারণে জিলকাদ, জিলহাজ, মুহররম, আর একটা হলো রজব। সুবহানাল্লাহ। এই চারটা হলো হারাম মাস, যেই মাসে গালি দেওয়া নিষেধ, হানাহানি নিষেধ, মারামারি নিষেধ, কাটাকাটি নিষেধ, মিসবিহেভ নিষেধ, অপমান নিষেধ, জুলুম নিষেধ, সব নিষেধ, সব মাসেই নিষেধ। তবে এই চারটাকে স্পেশালাইজড করে আল্লাহ বলেছেন এই চারটা মাস হলো আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। ওই যে বাবার নিদর্শন টুপি, সুবহানাল্লাহ কয় না? বাবার নিদর্শন বাবার চশমা। বাবা মরে গেছে ঠিক, কিন্তু বাবার নিদর্শন বাবার রেখে যাওয়া পুকুর ছোট্ট, বাবার দিয়ে যাওয়া মসজিদ, বাবার ছোট্ট জমিটা, বাবার সেই চেয়ারটা, বাবার সেই আলমারিটা যেভাবে রেসপেক্ট করি বাবার নিদর্শন হিসেবে, সেভাবে আল্লাহ বলছেন আমার নিদর্শন হলো রজব মাস। সুবহানাল্লাহ। Then you have to respect রজব। আপনাকে আজকে থেকে অবশ্যই গতকালের মতো আপনি থাকতে পারবেন না, এই এক মাস। আল্লাহ তোমার নিদর্শন কি আর কিছু আছে? হ্যাঁ আছে। কি? ওয়ালাল হাদিয়া, যেই পশু আল্লাহর রাস্তায় হয়। আজকে জবে হয়েছে, দুইটা হয়ে গেছে। যেটা খামারে আছে ওটা না, যেটা বিলে চড়তেছে ওটা না, যেটা সিদ্ধান্ত হয়ে গেছে যেটা আল্লাহর জন্য হবে, আল্লাহর নাম নিয়ে, ওটা কোরবানির পশু হোক, ওটা মিলাদের পশু হোক, ওটা ওরসের পশু হোক, পৃথিবীর কোন পশুকেই কোন পীরের নামে করা হয় না, করা হয় আল্লাহু আকবার বলে, ঠিক কিনা? জোরে বলেন না। এখানে একটা বিশাল মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। আমাদের দেশে অনেকে এটাকে ভুলভাবে ব্যাখ্যা করে যে পীরের নামে মান্নত, পীরের নামে মান্নত। আরে পীরের নামে মান্নত মানে মূলত আল্লাহর নামেই মান্নত, ঠিক কিনা বলে? পশুটা করার সময় কি বলা হয়েছে? পীরের নাম বলা হয়েছে? কার নাম বলা হয়েছে? আল্লাহু আকবার। আপনার ছেলের বিয়ের পশু, ছেলের আকিকার পশু, মেয়ের আকিকার পশু, প্রত্যেকটা পশুতেই নাম কার? আর জোরে কার? তাহলে অন্য মান্যত গুলো মাজাজান, রূপক অর্থে, হাকিকত হলো আল্লাহর জন্য, ঠিক কিনা? জোরে বলেন। যেই পশুটা আল্লাহর জন্য হয়ে যাবে ওই পশুটাও আল্লাহর নিদর্শন। শুধু পশু না রে ভাই, ওই পশুর গলার রশি, কোরআন ওলামায়ে কেরাম আছে স্টেজে, ওয়ালাল কালাইদা, যেই রশিটা পশুর গলায় বাঁধা হয়েছে ওই রশিটাও আল্লাহর নিদর্শন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি এখান থেকে কি বোঝাতে চাচ্ছি? মূলত
আমি শুরুতে বলেছি আজকের ওয়াজ হবে স্যাক্রিফাইস, সুবহানাল্লাহ, ত্যাগ। কি বলেন তো? ত্যাগ। স্যাক্রিফাইস যদি না হতো কুনাউর পর্যন্ত ইসলাম আসতো না। স্যাক্রিফাইস ছাড়া এত বড় প্যান্ডেল হতো না। স্যাক্রিফাইস ছাড়া অত বড় মসজিদ আর কবরস্থান নাকি বাউন্ডারিতে যেতে দেখলাম, আল্লাহু আকবার, হতো না স্যাক্রিফাইস ছাড়া। স্যাক্রিফাইস ছাড়া ইসলাম, ঈমান, দ্বীন, ধর্ম, মসজিদ, মাদ্রাসা কোনো কিছুই হয়নি। প্রত্যেকটা কিছুর পেছনে স্যাক্রিফাইস আছে। উহুদের মাঠে আমার নবীর চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 স্যাক্রিফাইস করেছেন বলেই ইসলাম এসেছে সামনের দিকে। ওই কারবালার মাঠে ইমামে হোসেন গোটা পরিবার সহ স্যাক্রিফাইস করেছেন নিজের জীবনকে, তাই আজকে পরিপূর্ণ ইসলাম এসেছে। ঠিক কিনা? জোরে কথা বলেন, হাত ধরে বলেন ঠিক কিনা বলেন। শাহজালাল ইয়ামানিকে প্রশ্ন করেন আপনার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি? উনি বলবে স্যাক্রিফাইস। সুবহানাল্লাহ। শাহপরানকে জিজ্ঞেস করেন, বলবে স্যাক্রিফাইস। বাপকে জিজ্ঞেস করেন আপনার পোলা ডাক্তার হয়েছে, পিছনে রহস্য কি? বলবে আমার স্যাক্রিফাইস। ঠিক কিনা বলেন না? মুহাদ্দিসকে জিজ্ঞেস করেন আপনার এতগুলো ছাত্র কিভাবে হাফেজে কোরআন হলো, হুজুর বলবে আমার স্যাক্রিফাইস। যেই জায়গায় স্যাক্রিফাইস থাকবে না ওই জায়গায় ফুলটা পরিপূর্ণ ফুটবে না। পৃথিবীর যারা ত্যাগ করতে পারে নাই, ভোগ করতে চেয়েছে, তারা কখনোই ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম লেখাতে পারে নাই। যারা ভোগ না করে ত্যাগ করেছে, আপনি দেখেন এই আমলে, এই সিচুয়েশনে, এই ব্যক্তি ইনারা স্টেজে, তার মানে সব সময় তাদের মাইন্ডে স্যাক্রিফাইস ছিল, ত্যাগ। এই প্রজন্মকে স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইসের খুব স্মার্ট 4টা ওয়ার্ড আমি কোরআনে পেয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত সুন্দর করে আল্লাহ দিয়েছেন 4টা শব্দ। একটা হলো হাদি, সুবহানাল্লাহ। 3বার বলেন হাদি, 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 হাদি। আরেকটা হলো কোরবান, কুরবান, বলেন কোরবান, কুরবান, কোরবান। কুরবান, আরেকটা হলো নুসুক, নুসুক, বলেন নুসুক। আবার বলেন। এবার 4 নম্বরটা বলেন নাহার, 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 নাহার। নাহার। 4টা শব্দের মূল অর্থ হলো স্যাক্রিফাইস, সুবহানাল্লাহ। ত্যাগ, ত্যাগ, ত্যাগ। আসেন, আমার এই যুব সমাজ, এই প্রজন্ম চাইলে এখন আর বদরের মাঠে যেতে পারবে? বদর শেষ হয়ে গেছে। চাইলে উহুদে যেতে পারবে? চাইলে কারবালার মাঠে যেতে পারবে না। এখন যাওয়ার মতো কোনো সিচুয়েশন নাই। কিন্তু চাইলে তোমরা এর চেয়ে বড় কোরবানি দিতে পারো। সেটা হলো ষড়যন্ত্রের বিরুদ্ধে কোরবানি। ঠিক কিনা? জোরে কথা বলো। আধুনিকতার নামে বেহায়াপনার বিরুদ্ধে করতে পারো তোমরা। অনলাইন জুয়ার বিরুদ্ধে করতে পারো, অহংকারের বিরুদ্ধে করতে পারো, গীবতের বিরুদ্ধে করতে পারো, সুদের বিরুদ্ধে করতে পারো। সেই তোমাদেরকে ডাকছি আমি। I'm inviting you such kind of the against the culture of কোরআন বলছে হাদি, এরপর কোরআন বলছে ইজ কাররাবা কুরবানান। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের 2 সন্তানের কোরবানির কথা বলতে গিয়ে কোরআন কোরবান শব্দ এনেছে। সুবহানাল্লাহ। আপনারা কি আছেন আমার সাথে? আছে। প্লিজ আপনারা ক্লাইম্যাক্সে যাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন। তো আশেপাশে থাকবে, বিবির মাটা থাকতে পারে অনেকের। আপনার মেয়ের জামাই রে, আপনার মেয়েকে স্বর্ণ না দিয়ে বলিয়েন যেন মদিনা নিয়ে যায়। ঠিক কিনা? যেন কথা প্রত্যেকটা যুবক মনে মনে নিয়ত করে ফেলো, স্বর্ণ আর দিমু না, মদিনার টিকিট কাটবো।
মুখ, ঠিক কিনা জোরে কথা বলেন। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন না। এটা মাথায় রাখবেন। কেন যাবেন সেটা একটু বলবো। লাস্ট রমজানে আমি যখন গিয়েছি ওই হেরা গুহায়, জমিন থেকে 2500 ফুট উপরে, যেখানে আমার নবীর কাছে প্রথম ওহী এসেছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ঠিক ওই জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ হয়েছে আমার। এই গত রমজান, ইনশাআল্লাহ আগামী রমজানে আবার যাওয়ার নিয়ত আছে যদি আল্লাহ নিয়ে যায়। কারণ আমাদের এই গাড়িটার তেল গ্যাস বাংলাদেশে পৃথিবীতে কোথাও নাই। এই গাড়ির তেল গ্যাস আছে মদিনা শরীফে। তেল গ্যাস যদি নিয়ে আসতে পারি আবার 1 বছর চলবে। যখন গেলাম আমি দেখছি তুর্কি সুন্দর সুন্দর কাপল, মাত্র বিয়ে করেছে, কারেন্ট নতুন বউ নিয়ে উঠতেছে কোথায়, 2500 ফুট উপরে। যেখানে ওঠার পরে মক্কাতুল মুকাররমা কাবাঘর আপনার দেখা যাবে এত ছোট, নিচে তাকালে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে চাইবে, এত উঁচুতে। তবে জিজ্ঞেস করলাম লিমাযা তাহাসসাসা হাযাল মাকান লিজওজ, বলে হাযা মাকানুন আযীমুন, হাযা আসরুন মিন আসরি খাদিজাতিল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি বলি কেন পৃথিবীতে এত জায়গা থাকতে তুমি নতুন বউ নিয়ে হেরা গুহায় চলে এলে? বলে কারণ আমার বিবিকে জানাতে এসেছি যে বিবি দেখো, এখানে প্রতিদিন 2 বার খাবারের পুটলা নিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য উঠে চলে আসতেন। বলে যেদিন জেনে যাব যে আমার বিবি জানবে 45 বছরের খাদিজাতুল কুবরা আমার নবীর জন্য খাবার নিয়ে, যখন কোনো রোড ছিল না, যখন কোনো সিকিউরিটি ছিল না, যখন কোনো বাতি ছিল না, তখন উঠে গেছেন, তাহলে স্বামীর মর্যাদা কি, নবীর মর্যাদা কি? নবী তো নবী, স্বামী তো স্বামী। আমার বিবিও বুঝক স্বামীর জন্য স্ত্রী কি করতে পারে। আমাদের যুবকরা তো কক্সবাজার চলে যায়, গিয়ে দেখে যে ওখানে বিবি তার জামাইরে মারতেছে। আমাদের যুবকরা চলে যায় বিভিন্ন পর্যটন স্পট। আপনি যাবেন অবশ্যই, আগে আপনি এমন জায়গায় বিবিকে নিয়ে যাবেন, শাহজালাল মাজারে নিয়ে যান, জাফলং পরে যান, ঠিক কিনা জোরে কথা বলেন না। সাদা পাথর পরে দেখেন, আগে সাদা গিলাফ দেখে আসেন। বিবির দিল নরম হয়ে আপনি স্বামীর প্রতি মোহব্বত তৈরি হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। নুসুক, যেখান থেকে এখানে সে নুসুক নুসুক নুসুক, মা মানা নুসুক লুগাতান, বলে নুসুক শব্দের অর্থ হলো আল ইবাদাতু। বদ্দা সুবহানাল্লাহ হন না বাজি, আয় বেশি কষ্ট দিন না হনো বাজি, আর দি গুসইন না হনো, আল্লাহ মাফ করুক। আল ইবাদাতু, আল বলেন না, আল আল ইবাদাতু, আল ইবাদাতু ইবাদাত। ইবাদত শব্দের মূল অর্থ হলো আইন বা দাল, আব্দুল গোলাম। যে ব্যক্তি তার গোটা জিন্দেগিকে আল্লাহ এবং তার রাসূলের গোলামিতে কোরবান করেছে, সে আসল কোরবানি করেছে। আপনি বলতে পারেন যে আল্লাহর গোলামি বুঝলাম, নবীর গোলামি কি আবার? হ্যাঁ ভাই, আল্লাহর গোলামি হলো ইবাদাতান, নবীর গোলামি হলো মুহাব্বাতান। অনেকে বলে যে নবীর গোলাম, নবীর গোলাম কেন কস? আরে বেটা, সৌদি আরবে আরবাবের গোলাম আছে, আছে না? আরবাব মুরব্বী, মুরব্বীও তো রব শব্দ থেকে এসেছে। মুরব্বী আমরা বলি না, উনি আমার মুরব্বী বলি না, এটা রব্বুন শব্দ থেকে মুরব্বী, ঠিক কিনা জোরে কথা বলে না। এটা হাকিকি না মাজাজি। হাকিকি রব আল্লাহ, হাকিকি রব আল্লাহ, হাকিকত বাঁচায় আল্লাহ, হাকিকতে খাওয়ায় আল্লাহ, হাকিকতে জীবন দিয়েছে আল্লাহ, আর মাজাজি জীবন বাঁচিয়েছে ডাক্তার। কথা কথা ঠিক কিনা জোরে বলেন। হাকিকতে গোলাম আমরা সবাই আল্লাহ, মাজাজান গোলাম, কেউ বাবার গোলাম, কেউ মায়ের গোলাম, কেউ উস্তাদের গোলাম,
কেউ ওলি আল্লাহর দরবারের গোলাম, কেউ নবীর গোলাম। এটা হলো নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা বনের সিংহ পথ দেখালো, নেই কোনো ভাবনা, ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। সবাই মিলে পড়েন তো, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দো জাহানে হায় হায় আমার চয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়, প্রিয় নবীর অন্য কিছুই নয়। ভাগ্য যদি প্রসন্ন হয় নবীর গোলামি, ভাগ্য যদি প্রসন্ন হয় নবীর গোলামি, প্রিয় নবীর গোলাম হওয়া রাজার চেয়েও দামি, প্রিয় নবীর গোলাম হওয়া রাজার চেয়েও দামি, ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, ইহ পর আহা প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদিন জোরে আল্লাহ মুহাম্মাদিন বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা মুহাম্মাদিন, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর অন্য কিছুই নয়। নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা বনের সিংহ পথ দেখালো, নেই কোনো ভাবনা, বনের সিংহ পথ দেখালো, নেই কোনো ভাবনা, ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, প্রিয় নবীর গোলাম ছাড়া। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেন আনা মাওলা রাসূলিল্লাহ। মাওলা শব্দের এক অর্থ হলো অভিভাবক, এক অর্থ হলো মাবুদ, এক অর্থ হলো গোলাম। তাহলে যে গোটা জিন্দেগি আল্লাহ এবং রাসূলের গোলামিতে শেষ করতে পেরেছে, সে হলো আসল কোরবানি দিয়েছে। আমাদের এমন এমন যুবক আছে এখানে, এমন এমন যুবক আমি দেখাতে পারবো যে ইউনিভার্সিটিতে পড়ে, ম্যাট্রিক পাশ করে, ইন্টার পাশ করে, অনার্সে ভর্তি হওয়ার পরে বলতে পেরেছে উনি আমার বিসি। ঠিক কিনা বলেন বলেন? যে ম্যাট্রিক, ইন্টার, অনার্স, মাস্টার্স, বিসিএস ক্যাডার হওয়ার পর বলতে পেরেছে উনি আমার ডিসি। যে পুলিশের গুরুত্বপূর্ণ পদে যাওয়ার পর বলতে পেরেছে উনি আমার এসপি। অথচ কবরে আর হাসরে কোন যোগ্যতা অর্জন করা ছাড়াই আপনি যাকে নিজের বলে দিবেন উনি আমার নবী, উনি আমার নবী, উনি আমার নবী। ঠিক কিনা জোরে বলেন না? ডিসি সাহেব পাল্টে যেতে পারে, বিসি সাহেব না চিনতে পারে, এসপি সাহেব ফোন না ধরতে পারে, কিন্তু কবরে হাসরে আমার নবী উম্মতকে ছেড়ে কোনোদিন যাবে না। ঠিক কিনা জোরে কথা? এজন্য শায়ের বলেছে চিটাঙের ভাষায়, লাওয়ারিস
গুনাহগারন হাসরের মাঠ রহমতর চাদর যখন আর নবীরা তো লাওয়ারিস নয় গুনাহগাররা হাসরের মাঠে রহমতের চাদর আছে নবীজির হাতে কোথায় যাবে উম্মতওয়ালা উম্মত ফেলায় কলিজাটাও মদিনাতে রেখে আসতে চায় ঠিক কিনা জোরে বলে এজন্য গোলাম নবীর হয়ে যান আজকে যদি আপনি আমাকে বলেন হুজুর আপনি ওই ওসমান হাদির পক্ষে কেন কথা বললেন আমি তার দুটা জিনিস দেখেছি এবং গোটা বাংলাদেশে যারা মিলাদুন নবীর বিরুদ্ধে মিলাদুন নবীকে বেদাত বলে মিলাদ কিয়ামকে বেদাত বলে তাদেরকে বলবো তাহলে ওসমান হাদির যে জানাজা পড়েছে কয়েক কোটি মানুষ হবে কয়েক লক্ষ মানুষ হবে সবাই বেদাতি হয়ে যাবে যদি ওসমান হাদি বেদাতি হয় ঠিক কিনা জোরে কথা বলে ওসমান হাদি দাঁড়িয়ে কিয়াম করেছে তাহলে তাকে যদি ভালোবাসো তুমিও দাঁড়িয়ে কিয়াম করতে হবে ওসমান হাদি মিলাদুন নবীর তবরুক খেয়েছে আমি দেখেছি তার পেজে তোমাকেও মিলাদুন নবীর তাবরুক মানতে হবে ঠিক কিনা জোরে কথা বলে আমি তার অনেক দেশপ্রেম দেখেছি এক্সেলেন্ট তার কোনো রাজনৈতিক পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড কোনো দলিল আমি পাই নাই যেটা দেখে আমি তাকে অপছন্দ করব আমি অনেক খোঁজাখুঁজি করেছি আমি দেখেছি সে সব দলের সমালোচনা করেছে একদম বাঘের মতো কিন্তু তার প্রতি আমার সেদিন থেকে একটু টান কাজ করেছে কারণ আমাদের সবার সম্পর্কের মূল জায়গা হলো আল্লাহ এবং রাসূল হাত তুলে বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা বলেন আমাদের কাছে ঈমান 1 নম্বরে দেশ 2 নম্বরে দল 3 নম্বরে ঠিক কিনা জোরে কথা বলেন 1 নম্বরে ঈমান আর ঈমান হলো নবীর প্রেম মগজে কুরআন রূহে ঈমান জানো দিন হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন আমার নবীর প্রেম যদি আমি রাস্তার একজন মুচির কাছেও দেখি তাকে আমি আমার সিনাতে জড়াতে 1 সেকেন্ড দেরি করব না ঠিক কিনা জোরে কথা আর আমার নবীর বিরুদ্ধে যদি কথা বলে বাংলাদেশে এখন আউল বাউল ফাউলদেরকে অ্যারেস্ট করা হচ্ছে বাউলদেরকে নবীর শানে আল্লাহর শানে বেশ কম কথা বলার কারণে আমরা স্পষ্ট বলতে চাই শুধু বাউলদেরকে অ্যারেস্ট করলে হবে না যারা বড় বড় ডিগ্রি নিয়ে বেয়াদবি করে তাদেরকে অ্যারেস্ট করতে হবে শুধু বাউল বলে অ্যারেস্ট করলেন দুর্বল বলে হবে না আল্লাহ এবং নবীর শানে কোরআনের বিরুদ্ধে কোরআন নিয়ে নবী নিয়ে আল্লাহ নিয়ে কেউ যদি কথা বলে সে যত বড় স্কলার হোক যত বড় পিএইচডি হোল্ডার হোক সেটা আমিও যদি হই আমার বিরুদ্ধে কথা বলতে হবে ঠিক কিনা জোরে কথা বলে এ ব্যাপারে সবাইকে সমান জন্য আমরা গর্ব করে বলি যে আমাদের কোনো যোগ্যতা নাই আমাদের ক্ষমতা নাই আমাদের চেয়ার নাই আমাদের পাওয়ার নাই আমাদের ইহুদি নাসারার টাকা নাই আমাদের কাছে একটা নিয়ামত আছে নবীর গোলামি ঠিক কিনা জোরে কথা বলেন আমাদের কাছে আছে আল্লাহর গোলামি এরপরে সর্বশেষ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার বদ্দা শেষ করে দিয়ে হসন লইন বাজি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার হাবিব আপনাকে কাউসার দান করেছি আপনি নামাজ পড়ুন আর কুরবানি করুন ওলামায়ে কেরামের মুখে হাসি ফুটবে কারণ ক্লাইম্যাক্স বুঝতেছে তাহলে 4টা শব্দ শেষেরটা বলতেছে কিন্তু প্রথমটা ছিল কুরবান দ্বিতীয়টা ছিল হাদি তৃতীয়টা নুসুক চতুর্থটা আসছে নাহার নাহার মানে কোরবানি নাহার কোন কোরবানিকে বলা হয় ওট ওটের গলায় ছোট্ট একটা ছুরি দিয়ে এভাবে টেনে দিয়ে ছেড়ে দিলে রক্তগুলো সব যখন বের হয়ে ওটটা পড়ে যায় ওটাকে বলা হয় নাহার আমাদের সাথে ওই কোরবানির কোথায় মিল আছে যেদিন আপনার শরীর থেকে
সুদের রক্ত বের হয়ে যাবে। ঠিক কিনা জোরে কথা বলতে হবে। যেদিন আপনার বডি থেকে ঘুষের রক্ত বের হয়ে যাবে, ভাইয়ের মারা সম্পদের রক্ত বের হয়ে যাবে, জমি খেকুর রক্ত বের হয়ে যাবে, বোনের সম্পদের রক্ত বের হয়ে যাবে, ওজনে কম দেওয়ার রক্ত, অফিসে 2 নম্বরের রক্ত, রাস্তার জায়গা খাওয়ার রক্ত, মানুষের জমি খাওয়ার রক্ত, যত পচা রক্ত শরীরে আছে সব বের করে দিতে পারলেই আপনি কোরবানি দিয়েছেন, কোরবানি দিয়েছেন, কোরবানি। হাত ধরে বলেন ঠিক কিনা জোরে বলেন, জোরে বলেন। এই হলো আসল কোরবানি। এই 4টা কোরবানি আগে করার পরে তুমি 10,000 টাকা ছাগল কোরবানি দাও, ওটাও কবুল হয়ে যাবে। আর তুমি এই 4টা কোরবানি না করে 10 লাখ টাকার গরু কোরবানি দাও, যাবে না আকাশে। লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে রক্ত, গোশত, চর্বি কিছুই যায় না, আল্লাহর কাছে অন্তরটা চলে যায়। আমার যুবক ভাইরা, আসুন ফিরে আসি, আমরা পাল্টে যাই। দ্য ডে অফ জাস্ট ম্যান নকিং দ্য ডোর। হযরতে মাওলা আলীর একটা কৌল হিলিয়াতুল আউলিয়া কিতাবে আমি গতকাল পড়তে পড়তে হঠাৎ আমার চোখের সামনে আসলো। এটা পড়ার পরে আমি বুঝতে পারলাম, ভাবতেছিলাম যে কেন আমার যুবক ভাইয়েরা এই দুনিয়া নিয়ে ব্যস্ত। হযরতে মাওলা আলী বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, আদ-দুনিয়া তারহালু মুদবিরাতান, দুনিয়া বিদায় নিচ্ছে, দুনিয়া বিদায় নিচ্ছে, দুনিয়া বিদায় নিচ্ছে। ওয়াল আখিরাতু তাকবিলু মুকবিলাতান, আখিরাত এগিয়ে আসছে। সুতরাং ফাকুনু মিন আবনাইল আখিরা, তোমরা সবাই আখিরাতের সন্তান হয়ে যাও। দুনিয়া বিদায় নিচ্ছে, আখিরাত এগিয়ে আসছে, সবাই আখিরাতের সন্তান হয়ে যাও, দুনিয়ার সন্তান আর থেকো না। আল্লাহ পাক আমাদেরকে অহংকার মুক্ত হওয়ার তৌফিক দান করুন, লোভ থেকে আমাদেরকে রক্ষা করুক, হিংসা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুক, 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুক, সত্য বলার তৌফিক দান করুক, সৎ পথে চলার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ও আখিরু, উর্দু গজল, ঠিক আছে। চেয়ারম্যানের সাথে বলছে না? আচ্ছা, চেয়ারম্যানটা কই? আচ্ছা, দেন ইকো দেন। भाई जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है, हमारा है। जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। भाई जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। যার কোনো দ্বিতীয় নাই, তিনি আমার প্রাণের নবী। আমার নবীর শানের সীমানা কোথায়, আল্লাহ ছাড়া কারো জানা নাই, আল্লাহ ছাড়া কারো জানা নাই। বলি ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল
আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। जोर पर है तूफान भी डगमगाए नैया भी, हाँ जोर पर है तूफान भी डगमगाए नैया भी। ईमान সাগরে তুফান এসেছে, ঠিক কিনা জোরে বলেন না? ইমান সাগরে তুফান এসেছে, জাহাজ আমার টলমল করে, জাহাজ আমার টলমল করে। বেজোর পর গে তুফান भी डगमगाए नैया भी, जोर पर गे तूफान भी डगमगाई नैया भी। आप जब करम कर दे सामने किनारा है, नबी अपनी जोदी दयार नजर देन, জাহাজ আমার যাবে ওই পারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ या हबीबल्लाह, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। या हबीबल्लाह, सरकार की आमद पर दिलदार की आमद, हुजूर की आमद, पुरनूर की आमद, यासीन की आमद, हक की आमद, अव्वल की आमद, बातिन की आमद, मक्की की आमद, मदनी की आमद। तुम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंचे में ऊंचा नबी का झंडा घर घर में लहराओ, पुकारो या हबीबल्लाह, पुकारो या हबीबल्लाह। पुरनूर है ज़माना सुबह शबे बिलादत, पर्दा उठा है किसका, पर्दा उठा है किसका, सुबह शबे बिलादत। आई नई हुकूमत, सिक्का नया चलेगा, आलम में रंगे बदला सुबह शबे बिलादत। ईद मीलादुन नबी है, दिल बड़ा मसरूर है, ईद दीवानों की तौबा यार भी उन्नूर है। इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, जर्रा जर्रा सब जहां का नूर से भरपूर, पुकारो या हबीबल्लाह,